লাইভ কর, আমি ভিডিও করি। কত মান্যগণ্য অতিথি দেখো। আমার হচ্ছে পদ্মাবতী, পদ্মাবতী মানে আমাদের মনসা, আর ও হচ্ছে মনসা শাশুড়ি, আমার শাশুড়ি সনকা। ভালো গয়না করাবি কিন্তু। এ হচ্ছে আমার লক্কা ডার্লিং, আর এইদিকে হচ্ছে আমাদের চাঁদ সদাগর শ্বশুর মশাই, আর উনি হচ্ছেন সর্বমূলে মানে প্রত্যেকটা জায়গায় মানে কিছু কিছু বলবো, কথক থেকে শুরু করে লেখক, কথক, গাইড, সমস্ত মন্দির, ভিঙ্গি, দাস, দাসী সব, মানে দাসী নয় মানে দাস। আমার লাইভে কিন্তু মানুষ জয়েন করছে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তো আমার সারপ্রাইজটা আবার বলবো পরে, অ্যানাউন্সমেন্ট করার জন্য। এই যে এই বইটা, এই যে চাঁদ রায় লেখা আছে, আর এই যে মনসা মঙ্গল, উনি কোরিয়া স্কুলের টিচার এবং কোরিয়াতেই ওনার বাড়ি, এখন বর্তমানে কিনহারে বাড়ি করেছেন। আর আপনারা জানেন আমিও কোরিয়া স্কুলের টিচার, তা উনি হাই স্কুলের, আমি প্রাইমারি, এই দুটো ডিফারেন্স। তো এই ওনার অনেক, এই লেখাটা, এই বইটা অনেক বিস্তারিত বই, কিন্তু এইটা ছোট আকারে একটা পালা গান হিসাবে উনি রেডি করেছেন, যেটা একটা নাটকের রূপদান আমরা করছি। আমরা মানে এই যে সব অভিনেতা অভিনেত্রীতে আছে, আর তার সঙ্গে সঙ্গীতের দলও আছে, আর হ্যাঁ, তো কোরিয়ারই দল। তো আমরা এটা এতদিন সারপ্রাইজ হিসাবে রেখে দিয়েছিলাম, বলিনি, যেহেতু স্কুল ওখানে আমার স্কুল, আমার একটু কাজ করতে সমস্যা হতো, তাই বলিনি। তা আজকে আর কিছুদিনের মধ্যে মানে 1 সেপ্টেম্বর নাকি মাসুজা, 1 সেপ্টেম্বর কোরিয়াতে সব থেকে বেশি ধুমধাম করে মনসা পুজো হয়। তো সেই মনসা পুজোতে মানে আমি আজকে 13 বছর চাকরি জীবনে দেখছি যে ওখানে মনসা পুজোটা খুব ভাইটাল। তো মেলা টেলা বসে এ হয়, তো সেই মনসা পুজোয় আমরা এই নাটকটা সবাই মিলে করছি। আধুনিক এবং ঐতিহাসিক দুই জিনিস মানে দুই ধারাকে মিশিয়ে নাটকটা হচ্ছে। তো নাটকটা আমি বলবো যে কোরিয়া বীরভূম জেলা নানুর থানার অন্তর্গত নিয়ার কিন্নাহার, কোরিয়া গ্রামটা যেখানে আমার স্কুল, কিন্না থানা, হ্যাঁ এখন কিন্না থানা হয়ে গেছে। তো তোমরা যারা আমার বন্ধুরা আছো অবশ্যই অবশ্যই নাটকটা দেখতে আসবে। আমাদের রিহার্সাল চলছে। কিন্নার থেকে বেলেরা যাওয়ার পথে, নানুর যাওয়ার পথে মাঝখানে বেলেরা যে স্টপেজ আছে, ওই স্টপেজে নেমে টোটো, অটো, যা কিছু, সাইকেল, 1.5-2 কিলোমিটার রাস্তা কোরিয়াতে গিয়ে আপনারা উপস্থিত হয়ে যাবেন। খুব ভালো লাগবে, কারণ আমাদের পদ্মাবতীকে আপনারা চেনেন। পদ্মাবতী একজন নাম করা লেখিকা আমাদের বীরভূমের। আমার বোন আছে ওইখানে, দুটোই বোন, শাশ্বতী, ও খুব সুন্দর লেখে। আর এটা তো কোথাও চেনই। আর ইনি হচ্ছেন কোথায় গেল সাংবাদিক, কোথায় গেল মাটির খবর, কোথায় পালিয়ে গেল? এই যে মাটির খবর সাংবাদিক, উনি লক্ষিন্দর। তা উনি একটু বদমাইশি করছেন, নাচের একটা প্র্যাকটিস আছে, উনি একদমই করছেন না, ফাঁকি বাজছেন। আর আমাদের চাঁদ সদাগরকে তো আগেই মানে চাঁদ সদাগর, আর উনি চাঁদ মাস্টারমশাই, উনি লিখেছেন আর উনি চাঁদ চরিত্রে অভিনয় করবেন। তো এই দুটো জিনিস মিলিয়ে খুব ভালো হতে চলেছে। এবং কোরিয়ার যে আমাদের ঝাপান গানের যে ঐতিহ্যবাহী যে নাটকের সরি গানের যে দল আছে, আপনি একটু বলুন। গানের দল আছে যারা বোলান, ভাদু, মনসার গানও করে, তারা গানগুলো করবে। এবং এছাড়া আরো যন্ত্র সঙ্গীত মানে সঙ্গীত সব যোগ করা হবে, যন্ত্র সঙ্গীত সেখানে থাকবে, বিখ্যাত বিখ্যাত গায়করা থাকবে, অর্গান থাকবে, বা বিভিন্ন যে গানের যে সঙ্গ, ঢোল, নাল, খোল, এগুলো এর মধ্যে থাকবে। খুব ভালো ইয়ে হবে। চলো আজকের মতো রিহার্সাল এখানেই শেষ। নাম যাইনি তো, আমি তো এখন ইয়ে করছি, ভিডিও করছি। তো কেন টেনশন? তুই একটা লাল মোটা করে টিপ পরবি, স্বর্ণকার শাশুড়ি সামনে চুল করে একটু সাদা করে নিবি। শাশুড়ি মাকে একটু বুড়ি বুড়ি সাজতে হবে না? শেষে আগে পালাচ্ছ কেন? আমার এখনো গাড়ি এলো না, কিরকম বাবু? আমার গো হ্যাঁ
হ্যাঁ হ্যাঁ ঘুমটা বুঝতে পারছি। ওই বেহুলা ড্রেস কস গুলো নিয়ে এসো। এই মানে তো ভাত কাপড়ের দায়িত্ব নেবে না তুমি? না না হ্যাঁ ওই সিঁদুরটা লেপে নিতে হবে তখন। ও লকাই লকা শোনো, তুমি আমার সেই কি গয়না বলছিলে, তুমি এইদিকে তাকাও। তুমি একটা আরে বাবা তাকাবে তো। বলছি ভাত কাপড়ের ভাত, তারপরে মাছের মাথা, তারপরে কাপড় গয়না সব নিয়ে এসো। মাছের মাথা না মনসা পুজো করবো না, হাঁস বলি দেবো। হাঁসের মাথায় হাঁসের মাথা তোদের পিছনটা কি সুন্দর লাগছে রে, তোদের পিছনটা তোদের ওর আমি বলেছি পার্টিকুলার। ঐশিক এখানে ঐশিক এখানে। এই রাত দুপুরে রিহার্সাল করে বাড়ি যাচ্ছি, মেয়ের পরীক্ষা 2 দিন পরে। তাও মাদের কত শখ, সত্যি বাবা শখের শেষ নাই। চলে আসছে রিহার্সাল করতে। এটা কি লাভ? আমাদের কত শখ যে বাচ্চা কাচ্চা ফেলে দিয়ে চলে এলাম রিহার্সাল করে বাড়ি। কই প্যাকেটটা দাও, তুমি নিয়ে আসবে। কি ওটা? তো মনের আনন্দটাই সব। এখন আমার শরীর কেমন আছে সেটা তোমাদেরকে পরে বলবো। সবসময় এরকম করো কেন? কি করবো? আমাকে ধরাচ্ছ কেন? ধরো এটা ধরো। শরীর খারাপ ছিল, ওষুধ খাচ্ছি। পরশু থেকে একটু বেটার ফিল করছি। পরশু থেকে মানে ভালো মোটামুটি আছি, কাজকর্ম করতে পারছি, একটু করে খেতেও পারছি। তো আজকে গিয়েছিলাম ওই জন্য রিহার্সালে। আর আগে তো আমাদের রিহার্সাল হয়েছে, তোমাদেরকে যখন বলেছিলাম সারপ্রাইজ দেবো তখন থেকেই। তো আজকের মতো এখানেই হয়ে গেল। এইবার বাকি আছে আমার স্কুল টিস্কুল সব জায়গায় বলা। আমার মেয়ে তালা বন্ধ করে রেখে দিয়েছে আমাদেরকে। কাঁদছিলে গুল্লা? কাঁদছিলে? কেঁদেছ? কি মরতে? ও মা কান্ড নাই। ও মা গুয়া বলছে কি মরতে। তাহলে যখন যাচ্ছিলাম তখন কেন ইয়ে করছিলিস? সব চুপ। চলো কিচ্ছু কিনি না, ড্রেস আছে গিয়ে করতে দিয়েছিলাম না। দিদিন তো ঘুম পাড়াইছিস নাকি? বাবরে ঘরে কি গরম রে, এদিকে জানালাটা খুলে দিস না কেন? মুখস্থ করেছো? বাবা রে কত শোনো মুখস্থ করছে, দেখো কত গুড গান হয়ে গেছে। হ্যাঁ জানি তো তোমার সব হয়ে গেছে, তুমি তো ভালো মেয়ে, তোমার সব হয়ে গেছে। চলো হানমুখ। বাবা চুলগুলো তো মানে কাকের মতো হয়ে গেছে রে। এ বাবা এই লোকটা কেন যে এত প্রবলেম আমাকে নিয়ে আমি বুঝি না। হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়নি, ফ্রেশ হয়ে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। মনের আনন্দটা তো আগে বললাম না। তা সাহিত্য জগৎ আমার সবসময় আনন্দের জায়গা, সেইখানে থাকলে আমি ভালো থাকি আর সুস্থও থাকি। তো জানি না শেষ অবধি কি, আমি খুব টেনশনে ছিলাম, এতটা শরীরটা খারাপ হয়ে গেছিলো যে আমি বোধহয় নাটকটা আর করতে পারবো না। তো ঈশ্বরের কৃপায় এখন যেটুকু আছি সেরকম থাকলে আশা করছি সব ঠিকঠাক করতে পারবো। আর তোমরা তো শুনলেই আমি বেহুলা চরিত্রটা করছি। তো বেহুলা চরিত্রের দুটো কঠিন কাজ, যেটা হচ্ছে নাচ করতে হবে আর হচ্ছে প্রচুর কাঁদতে হবে। কাঁদা নাচ করা দুটোই কষ্ট। মানে আমি নাচলে কি হবে, আমার যে কো পার্টনার আছে আমার লক্ষিন্দর, সে কিছুতেই মানে আমার সঙ্গে নাচ লজ্জা করছে। যাই হোক দেখা যাক এখন কি করা যায়। তো চলো দেখি। আর আমার স্কুলে যে কদিন ছুটি আছে আমি ভেবেছিলাম যে আমি মেডিকেল লিভে আছি, ভেবেছিলাম ছুটি শেষ করেই জয়েন করবো, কিন্তু আমি তার আগেই জয়েন করে নেবো।
ঠিক যখন হয়ে গেছে আর বাড়িতে বসে থেকে কাজ নেই, আর আমি পছন্দও করি না, আমার সুস্থতার জন্যই আমার ছুটি নেওয়া। তো চেষ্টা করছি কালকে যাওয়ার, ভাবছি কালকে যাবো স্কুলে, কাল থেকেই জয়েনটা করে নেবো। তো চলো, ব্লগ আর কিছু নেই সেরকম বাড়াচ্ছি না, এবার রান্না বান্না করবো। মে 30 তারিখ থেকে পরীক্ষা, খুব চাপে আছি। এলাম তো সবে নাকি, তা ঘরের কাজকর্ম সব কিছু করে রান্না বান্না করে এত কিছু মানে নেহাত মনের খুব ভালোবাসার জিনিস বলে এইখান থেকে কিনার অবধি 8 কিলোমিটার যাওয়া, সেখানে বসে এত রাত অবধি, এখন কটা বাজে, আজকে তাড়াতাড়ি চলে এসেছি, আজকে 8টা 15 বাজে, ও সেদিন 9টা 5-10 হয়ে গেছিলো। তা সেই বিকালবেলা 5টা থেকে গেছি, তা সেখানে ধরো যে মনের চাহিদাটা ইচ্ছাটা না থাকলে সেই জায়গায় গিয়ে কাজটা করা খুব প্রবলেম হয়ে যায়। তো সেই ইচ্ছাটা চাহিদাটা আছে বলেই সম্ভব হয়েছে। আর ব্লগ আর সেরকমভাবে করতে পারছি না, মেয়ের পরীক্ষা আছে, আর মেয়েরকে না। তো তোমরা সবাই ভালো থেকো, ওকে একটু পড়াশোনার দিকে নজর দিতে হবে। আর আমি যেহেতু কালকে চেষ্টা করছি জয়েন করার, না করলেও সোমবার পর্যন্ত দেখা যাক। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। টাটা।